প্রতিটা বয়সেই একটা আলাদা আলাদা পছন্দ থাকে। যখন স্কুলে পড়তাম, অন্য দিনগুলোতে স্কুল যাই বা না যাই, বৃষ্টির দিনগুলোতে কিন্তু স্কুল যাওয়া একদমই মিস করতাম না। স্কুল থেকে ফেরার সময় রাস্তার জমা বৃষ্টির জল যা ড্রেনের সাথে একাকার হয়ে থাকতো, সেই জলে খুব করে পা ভেজাতাম। আর মাঝে মাঝে ছলাক ছলাক করে এমনভাবে পায়ের স্টেপ ফেলতাম, ওই নোংরা জল ছিটকে পুরো মাথায় পৌঁছে যেত। বুঝতামও না এই জল এত দূষিত। আর এখন বৃষ্টির দিনগুলোতে বাড়ি থেকে বেরোতেই ইচ্ছে করে না। প্রবল বৃষ্টির দিনগুলোতে জানালার এক পাশ খুব কড়া এক কাপ চা আর খুব পছন্দের একটা গল্পের বই, এগুলো নিয়ে থাকতেই বেশ স্বাচ্ছন্দ্য বোধ করি। আবার কখনো খুব বৃষ্টির দুপুরে আলসেমি করে শুয়ে থাকতেও বেশ ভালো লাগে আজকাল। কখনো বা বৃষ্টিতে যখন বাইরেটা সাদা হয়ে যায়, তখন অপলক দৃষ্টিতে গাছেদের স্নান দেখতে ভীষণ ভালো লাগে। আগে খোপা করতে পছন্দ করতাম না, কিন্তু এখন চুলগুলোকে পেঁচিয়ে মাথা শীর্ষে তুলে খোপা বা ক্র্যাচার দিয়ে আটকে রাখলেই চরম শান্তি মনে হয়। আগে যা হোক একটা শাড়ি পরলেই চলতো, তবে এখন শাড়ির পছন্দটাও বেশ বদলেছে। শাড়ি পরতে গেলেই আয়নাকে প্রশ্ন করি, শাড়িটা মার্জিত তো? বয়সের সাথে সাথে পছন্দগুলো যেন কেমন অদ্ভুতভাবে বদলে যাচ্ছে দিন দিন। আগে কেউ দর্শনধারী হলেই মনে জায়গা করে নিতে পারত। একটু বয়স বাড়ার সাথে সাথেই শুধুমাত্র দর্শন নয়, ব্যক্তিত্ব দেখে মানুষটি পছন্দ হতো। কিন্তু এখন দেখছি শুধুমাত্র সুদর্শন বা ব্যক্তিত্ব থাকলেই যে তাকে পছন্দ হবে, এমনটাও নয়। এখন কোনো মানুষের সাথে মেশা বা তাকে পছন্দের ক্ষেত্রে বেশ অনেকগুলো দিক খতিয়ে দেখে তবেই তার সাথে মেশার অনুমতি দেয় আমার যুক্তিবাদী মন। এই যেমন মানুষটা কেমন, তার স্বভাব কেমন, অন্তর থেকে কতটা উদার, দাম্ভিক কিনা, অন্যের বিপদে পাশে থাকার মানসিকতার মানুষ কিনা, ইত্যাদি ইত্যাদি। যত বয়স বাড়ছে ততই উপলব্ধি করছি নিজেই নিজের কাছে কতটা অপরিচিত ছিলাম। ধন্যবাদ কণ্ঠে